ওগো সনাতন দাস নামে ভক্ত সনাতন দাস নামে ওগো ভক্ত তার ঘরণী ধরণীর নাম পদ্মাবতী দেখিতে সুন্দর তার ঘরণী পদ্মাবতী দেখিতে সুন্দর। তাহলে সেই ভক্তের বাবার নাম হলো সনাতন দাস, মায়ের নাম হলো পদ্মাবতী। কিন্তু মা হলে কি হবে, তাদের ঘরে তো কোনো সন্তান ছিল না। নারী জীবনের তিনটি শ্রেষ্ঠ সম্পদ জেনে রাখুন। তিনটে শ্রেষ্ঠ সম্পদ, এক হলো স্বামী, তিনটে সদিয়ে শুনি। এক স্বামী, দ্বিতীয় সংসার, আর তৃতীয় সন্তান। সেই নারীরই সব আছে, কিন্তু সন্তান যদি না থাকে সারা জীবন তাকে মন্ধত্বের জ্বালা নিয়ে ঘুরতে হয়, কেউ তাকে ভালো চোখে দেখে না। তাই জগন্নাথের কাছে গিয়ে পদ্মাবতী কেঁদে কেঁদে বলে, প্রভু গো, এখন আমরা না হয় বেঁচে আছি, তোমার সেবা করতে পারছি, কিন্তু যেদিন আমরা থাকবো না সেদিন তোমার কে সেবা করবে? তাই তোমার কাছে আমাদের এই মিনতি, একটা পুত্র সন্তান দাও গো প্রভু। একটা পুত্র সন্তান নয়ন জলে যখন কাঁদছে জগন্নাথের কাছে, মাগো ভগবান একটা জায়গায় দুর্বল। যতই তুমি মন্ডা মিঠাই দাও, যতই দামি সন্দেশ দাও, দামি ফল দাও, ভগবান একটা জায়গায় দুর্বল, সেটা হলো নয়নের জল। চোখের জল দিয়ে যদি একবার তাকে ডাকা যায় না, ভগবান সব ছেড়ে ছুড়ে চলে আসবে। তাই ভক্তের চোখের জলে জগন্নাথ সন্তুষ্ট হয়ে কৃপা করলেন, তার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আর সেই সন্তানকে কোলে পেয়ে আনন্দ করছে। ছেলের নাম রাখলো মাধব লুধ্বনি। নিতাই গৌর মাধব না তাহলে কি সবে মিলে উলুধ্বনি করে, আনন্দয়া ধরে নরে, আনন্দয়া ধরে নরে, জনমেনে জনমের আনন্দয়া ধনে ননে। সেই পুত্রের সন্তান হয়েছে। দেখুন, সেই বাবা মার ঘরে যখন সন্তানের জন্ম হলো, সবার মনে আনন্দে ভরে গেল। একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে। মায়েরা বাবা ভক্ত, মা ভক্ত, তাহলে পরিবেশ যেমন হবে তাহলে সন্তানও তো তেমন হবে। তাই সন্তানও হয়েছে ভক্ত, কারণ একটা ছোট ছেলে পরিবেশের উপর সে বড় হয়। হ্যাঁ, তাহলে ছোটোবেলা থেকে দেখে মা প্রতিদিন ফুল তুলতে যায়, ফুল তুলিয়ে নিয়ে মালা গাঁথে ভগবানকে পড়ানোর জন্য, আর বাবা প্রতিদিন মঙ্গল আরতি করে হাতে পঞ্চপ্রদীপ নিয়ে, হ্যাঁ, শঙ্খ ঘণ্টা বাজিয়ে চন্দন তুলসী দেয় ভগবানের চরণে। এই ছেলেটা
দেখতে 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 বড় হচ্ছে। হরি হরি বল। এখনকার দিনে ছেলে মেয়েরা যেমন ফোন দেখতে দেখতে বড় হয়, কার্টুন দেখতে দেখতে বড় হয়, কিন্তু যারা ভক্ত হয়, ভক্ত ঘরে যাদের জন্ম হয়, তাদের কিন্তু ভগবানকে চেনানো হয় যে কোনটা ভগবান। হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্রের মায়ের নাম কীভাবে তাদেরকে শেখানো হয়। সেই ছোট্ট ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু ছোট থেকেই জানতে পারছে যে তার আরাধ্য দেবতা হলো স্বয়ং ভগবান জগন্নাথ। এইবার দেখুন, ছেলের যখন 5 বছর বয়স, সেই ছোট ছেলে একদিন বাবার কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা, বাবা কি হয়েছে? বাবা, আমি আরতি করব, আমি পূজা করব তোমার মতো। বাবা বলে, দেখো দেখো ছেলের কাণ্ড। আচ্ছা তুই করবি কোন, একটু বড় হয় না? আরে আমরা চলে তো যাব, তোকেই তো সব করতে হবে রে, সব দায়িত্ব তোকে নিতে হবে, তাই তুই পূজা করবি কোন? তোর তো এখন খেলার বয়স, এখন আনন্দ করার বয়স। যা বাবা, তুই খেলতে যা। হরি বল। ও মাইরা, ছোট্ট ছেলে মাধব খেলা করতে গেল খেলার মাঠে, আর সেখানে গিয়ে সবাইকে ডাকছে, এই ভাই, এই ভাই এদিকে আয়। সবাইকে কাছে ডেকেছে। এবার তারা কাছে এসেছে, বলছে কি খেলবি? বলছে প্রতিদিন যে খেলা হয় আজকে একটু অন্য অন্য ভিন্ন স্বাদের খেলা হবে। না কেমন খেলা? ওমা, এ এমন খেলা যেন পিতা ধরে পুত্রের চরণ। যে খেলাটা খেলা হবে, এ এমন খেলা, এই খেলার মধ্যে ডুবে গিয়ে পিতা পুত্রের চরণ ধরে কাঁদে। পার্থিব জগতে যে খেলা, সে খেলায় হার আছে, জিত আছে, কিন্তু এই খেলায় কোনো হার নেই, শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এ খেলা যে যত খেলবে সে শুধু আনন্দই খুঁজে পাবে। মহাপ্রভু নিজে বলে গেলেন, 10 5 মিলে নিজে গৃহেতে বসিয়া কে কীর্তন করো হে সবে, হাতে তালি দিয়া। হ্যাঁ, হরি হরি বল। হাতে তালি দিয়ে কীর্তন করতে বললেন। তাই হাতে তালি দিয়ে কীর্তন করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। হ্যাঁ, কিন্তু আমরা তা করি না। আমরা সন্ধ্যের সময় কোনো রকমে না হলে নয়, পু পু করে 7টা বাজিয়ে হ্যাঁ সিরিয়াল দেখতে বসে যাই। না না, আপনারা ভালো, এদিকে টিভি নেই নাকি? আমাদের ওদিকে হয়। হরি মানে সব দিকেই আছে, রাধে রাধে। তাহলে ভেবে দেখো মাইরা, তাহলে একটা সিরিয়াল দেখতে গেলে একটা মনকে কিন্তু উজাড় করে দিচ্ছি, মনোনিবেশ। এরপরে এইটা হবে, এরপরে মারপিট, এরপরে ওকে ধরবে। দেখুন, মনোনিবেশ ওইটার প্রতি। তো এক ভাবক বলছে, ওই মনোনিবেশটা, ওই আকৃষ্টটা যেটা তুমি বোকা বাক্সের সামনে বসে বসে দেখছো, ওই মনটা যদি একবার, ওটা দেখলে তো সংসারে অশান্তি হবে, কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু একবার ওই মনটা নিয়ে গোবিন্দকে ডেকে দেখো, তোমার জ্বালা থাকবে না, তোমার যন্ত্রণা থাকবে না। আমরা করতে পারছি না, আমরা বাঙালি হয়েছি, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়েছি। আমাদের বাড়ির ছেলে যদি একজন বৈষ্ণব হয়, তিলক সেবা করে, কণ্ঠে কণ্ঠীর মালা নেয়, হ্যাঁ দেখবেন তাকে ব্যঙ্গাত্ম করে পাশের বাড়ির একজন দাদা বলে, কিরে এখন থেকে ঝোলামালা নিয়েছিস, এখন তো সময় আছে, তুই এখন ইয়াং ছেলে, একটু আনন্দ ফুর্তি করবি, ঘুরবি, এখন থেকে হরিনাম। সে ছেলে বলে, ও দাদা, যদি ভগবান আর সময় না দেয়, কারণ আমাদের জীবনটা কামল দাল জাল জীবন টালমল ভজ হরিপদ নীতিরে। হ্যাঁ, কার পদ? গোবিন্দ দাসের পদ। গোবিন্দ দাস ঠাকুর বলল যে আমাদের জীবনটা পদ্ম পাতায় জলের মতো। পদ্ম পাতায় জল দিলে জলটা কি হয়? স্থির থাকে। তো কি হয়? টলমল টলমল করে, এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। তাই আমাদের জীবনটাকে কোনো পাতা, অন্য কোনো আম পাতা, জাম পাতা নয়, পদ্ম পাতার সঙ্গে তুলনা করলো। যে পদ্ম পাতায় জল দিলে জল স্থির থাকে না, টলমল করে। তাই আমাদেরও জীবনের কোনো গ্যারান্টি নেই, আজ আছি কাল নাও থাকতে পারি। আজ আমার জীবন সূর্য আমি পেয়েছি, কাল আমার জীবন সূর্য নাও উঠতে পারে। তাই মাগো, যতক্ষণ তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে ততক্ষণ তুমি কৃষ্ণ বলতে ছেড়ো না, হরি বলতে ছেড়ো না। আজকে আমাদের দুর্বলতা, আমরা করতে পারছি না, কিন্তু একটু ভেবে দেখুন তো, একটু অনুভব করে দেখুন। আজকে যাদের যীশু খ্রিস্টের নাম করবার কথা, খ্রিস্টান ধর্ম নেবার কথা, আজকে তারা ছুটে আসছে। কারা? আমেরিকার বাসীরা, ইউরোপবাসীরা, ফ্রান্স থেকে, ইতালি থেকে, জাপান থেকে, হ্যাঁ ছুটে আসছে। কোথায় কোথায় আসছে? মায়াপুরে ছুটে এসেছে। তারা তাদের দেশ ছেড়ে আমাদের দেশকে ভালোবেসেছে। কেন? আমাদের দেশে ভগবান আছে।
এই গৌর ভগবানকে পাবার জন্য, মহাপ্রভুর চরণ ধরবার জন্য, কৃষ্ণ ভগবানের চরণ পাবার জন্য তারা পাগলের মতো ছুটে আসছে। তাদের সাহেবী পোশাক ছেড়ে দিচ্ছে, কি মায়েরা দিচ্ছে তো, সাহেবী পোশাক ছেড়ে দিয়ে আজকে বাঙালিদের ধুতি পাঞ্জাবি পরছে। তারা ধুতি পাঞ্জাবি পরছে, গলায় তুলসীর মালা পরছে, স্বরূপ করছে, হ্যাঁ, মস্তক মুন্ডন করে শিখা রাখছে। আর আমাদের বাঙালি ঘরের ছেলেরা তারাও চুল কাটে, এমন চুল কাটে লোকের হাস্যকর হয়ে ওঠে। এগুলো ফাঁকা, মাঝখানে এক খাবলা চুল। হায় রে, কোথায় আছি আমরা? ওদেরকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় ওর থেকে যদি ন্যাড়া হয়ে একটু শিখা রাখতো তবু ভাবতাম যে ভগবানের দাস যাচ্ছে। কিছু মনে করো না যে ভাইরা আছো, এটা বাস্তব। দেখো, তাহলে ভাবতাম যে ভগবানের দাস অন্তত যাচ্ছে, মাথায় শিখা আছে, কারণ ওটা ইউনিফর্ম। ওটা ইউনিফর্ম, আমাদের ইউনিফর্ম। যেমন স্কুলে গেলে আমাদের ইউনিফর্ম থাকে, একটা ড্রেস থাকে। আমি এই স্কুলের ছাত্রী, এটা আমার ড্রেস। তাহলে আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমরা যে বাঙালি, আমরা যে হিন্দু, আমাদের ইউনিফর্ম কোনটা বলুন, বিচার করুন। আপনিও যাচ্ছেন, একটা ইসলাম ধর্মের মানুষ যাচ্ছে, তাহলে আপনাকে কি করে দেখে বুঝবে আপনি হিন্দু, আপনি বাঙালি? ভগবান সিদ্ধান্ত করে দিয়ে গেল তোমাকে চিনবে তখনই। দেখবেন মায়েরা, একটা কুকুর রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়ায়, তার ব্যাপারটা আলাদা। আর যে পোষা কুকুর হবে দেখবে তার গলায় কিন্তু বেল্ট থাকে, আর আমরা বুঝে যাই এটা অমুক লোকের বাড়ির কুকুর, তার জন্য গলায় চেন লাগানো আছে, এটা জাতা কুকুর নয়। তা আমরা যে ভগবানের কুকুর, সর্বস্ব তোমার চরণে সপে, হ্যাঁ, সর্বস্ব তোমার চরণে সপেছি, হয়েছি তোমারই ঘরে। এবার কি বলছে দেখো, তুমি তো ঠাকুর তোমারও কুকুর, বলিহা জানো রে। তাহলে কি বললো ভক্তিবিনোদ ঠাকুরের পদ? সেখানে বলছেন তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, বলিহা জানো মোরে। আমি তোমার কুকুর, তুমি আমার ঠাকুর। একটা কুকুরকে যেমন একটা লোক তার ঘরে, মালিক যেমন, প্রভু যেমন ঘরে বেঁধে রাখে, কেন? বাড়িতে একটা অচেনা লোক যদি ঢুকে পড়ে, কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, আর সে তাকে চেনে না, সে তাকে জানে না। তা তুমি আমাকে তোমার কুকুর করে তোমার দ্বারে বেঁধে রেখো, আমি তোমার দ্বারে বাঁধা থাকবো তোমার কুকুর হয়ে। হরি বল, কি সুন্দর কথা বললো দেখো। এগুলো হচ্ছে বৈষ্ণবীয় পথ বাবা, হ্যাঁ, মহাজনীয় পথ। আস্তে আস্তে আস্তে। তাই আজকে দেখুন, সেই জন্য বলছে যে আজকে আমাদের ঠাকুরকে, আমাদের ভগবানকে আমরা চিনতে পারছি না। আজকে আমেরিকা, ইউরোপ থেকে এসে তাদের পোশাক ছেড়ে দিয়ে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, গৌর হরি বলতে পারে না, তারা কি বলে? হরে কৃষ্ণ বলে তো, হরি বল, গৌর হরি, গৌর হরি। ওই কারা কারা গিয়েছেন ইস্কনে, কারা গেছেন মায়াপুরে? অনেকে গেছেন না? বা দেখেছেন? তা আমাদের লজ্জা লাগে যখন মাঝে মাঝে আমরা যাই ঘুরতে। আমি বাগবাজার গৌরীয় মঠের আশ্রিত, তবু মাঝে মাঝে যাই, ঘুরতে যাই। তো দেখুন, তো ওরা আমাদের হাতে যখন শালপাতায় করে খিচুড়ি ভোগ দেয় না, আর বলে হরে কৃষ্ণ মাতাজি প্রসাদ পান, একটু হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। ওদের কথাগুলো তো টান টান। এক মাতাজিকে বলছে তুমি কৃষ্ণ ভালোবাসো কেন? তো সেই মাতাজি বলছে তোমরা সবাই কৃষ্ণকে ভালোবাসিবে, কৃষ্ণ ছাড়া আমাদের হার কোনো ক্ষতি না। খ্রিস্টান, হ্যাঁ, দেখুন আমেরিকাবাসী, তাদের বাংলায় বলার কত ইচ্ছা, কত সুন্দর। তারা বাংলা বলছে, এইভাবেই বলছে যে কৃষ্ণ হলো জগৎপতি, কৃষ্ণকে ভালোবাসো, প্রাণ দিয়ে ভালোবাসো। বলে তুমি বিয়ে করবে না? বলে আমার তো বিয়ে হয়ে গেছে। বলে কার সঙ্গে? বলে আমি তো আমার গোপীনাথকে বিয়ে করে ফেলেছি। নিতাই গৌর প্রেমানন্দে একবার শিক্ষা, এগুলো জানতে হবে। লীলা শুধু শুনলে হবে না, গল্প কথা শুনে চলে গেলাম, জীবন উন্নতি হবে না, জীবনের চৈতন্য ফিরবে না। চৈতন্য ফিরবে যখন এই সমস্ত কথাগুলো শুনবেন। হরি বল। তাহলে দেখুন, আজকে বিদেশি মেয়েরা পর্যন্ত তারা তাদের প্যান্ট শার্ট, জিন্সের প্যান্ট টপ ছেড়ে দিয়ে তারা আজকে কি করছে, আর আমাদের বাঙালি মেয়েরা সেই সব ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা করে না? কিন্তু আজকে সেই বিদেশিরা তাদের পোশাক ছেড়ে দিয়ে তারা শাড়ি পরছে, গোপী ড্রেস পরছে, কানে চাপা ফুল নিয়ে সুন্দর করে খোপাতে সাজিয়ে তারা এইভাবে তিলক রচনা করছে, আবার সাজছে, মালাগুলোকে এক সাইড করে নিয়ে তারা হরে কৃষ্ণ বলে গাইছে, মনের আনন্দে গাইছে, প্রেমানন্দে
গাইছে মঙ্গল আরতির সময় যখন মহাপ্রভু পঞ্চতত্ত্বের পোশাক পরিয়ে যখন পর্দাটা সরিয়ে দেওয়া হয় তারা পাগলের মতো গৌর হরি। ইউটিউব সার্চ করে দেখবেন, পাগল তারা। হ্যাঁ, তো আজকে দেখুন তারাও গায়, আজে বাজে গান নয়, তারা ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে, সব ভক্তি বিনোদ ঠাকুর, বেশিরভাগ ভক্তি বিনোদ ঠাকুরের পদ তারা গাইছে। তারা কিভাবে গাইছে? তাদের সুর দিয়ে গাইছে, তবে আমাদের মতো এত পরিষ্কার স্পষ্ট সুরে গাইতে পারে না, সুরটাকে রাখে কিন্তু একটু টান টান করে তারা গানটা গায়, ওয়েস্টার্ন সুরে গান করে। তারা প্রচারটা বেশি করছে জগতের কাছে। হরিবল। আমাদের গৌড়ীয় মঠ হলো আচরণের দিক থেকে অনেক এগিয়ে, ওরা কিন্তু প্রচার করছে। হরিবল। তো যাই হোক, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা গান করছে, তারা গাইছে। কি গাইছে আসুন একটু ছোট করে ওদের ভাষায়, মানে ওদের সুর করে একটু গাইবার চেষ্টা করছি আমি, একটু মন দিয়ে শুনুন ভক্তি বিনোদ ঠাকুরের পদ কিভাবে তারা গাইছে ওয়েস্টার্ন সুরে, আমেরিকান সুরে। আমি একটু গাইবার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবেন, একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল। निवेदन सुना विषय दुर्जन सदा कामरत किछु नाई मोरा गुना हमारा भरोसा तुमी तुम्हारी चरण रोइनु शरण तुम्हारा किंकरो आमी हे गोपीना ओ हे गोपीना हे गोपीना ओ हे गोपीना सकली तुम्हारी माया नाहि मामा बल घना सुनिर्मल सुधिलो नाई काया अभी की दोषी असुरा सकल आइल चरण बिना दो था की लोबो हे गोपीना हो हे गोपीना हे गोपीना हे गोपीना আমি একা গাইবো না, প্রত্যেকে গাইবে ওই সুরে। সবাই একটু হেমদণ্ড বাহু তুলে ওই স্টাইলে সবাই গাইবো, হাত তুলে আনন্দ করতে করতে। ওরা কেমন করে গায় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবো। চলো নেচে নেচে, কেমন? ঠিক আছে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কোথায় ছিলাম মায়েরা লীলার মধ্যে? বৃন্দাবনে খেলা করছিল কে? মাধব। বাহ! ওই খেলা করতে করতে কৃষ্ণ নাম গাইছিল, আর ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ করে একটা শব্দ কানে এলো, মাধব বলে যেন কি ডাকলো। সে আর অন্য কেউ না, সে যে তার মা। ছুটতে ছুটতে খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে গেল। মায়ের কাছে গিয়ে দেখছে বাড়ি ভর্তি লোকজন। এত লোক কেন? মা কাঁদছে। মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? মা বলছে, খোকা কাঁদবো না, তুইও কাঁদবি, ওদিকে তাকিয়ে দেখ। মাগো ভগবান কি বলে জানো? যে আমার ভক্ত হয়, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবু না ছাড়ে সে আমার পাশ, আমি তখনই হয়ে যাই তার। ও তো ছোট কথায় হয়ে গেল। ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনুদাস। মানে চাকরের চাকর আমি হয়ে যাই। তবে যে আমাকে পাবে তাকে যে একটু যন্ত্রণা সহ্য করতে হবে। মায়েরা, কালী পুজো করা ভালো, দুর্গা পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো। ওনারা বছরে একবার আসে, পুজো করো, ডিজে বক্স চালিয়ে নাচানাচি করে বিসর্জন করে দাও, আবার একটা বছর পর আসবেন। কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা কৃষ্ণ ভালোবেসেছে না, ওই কৃষ্ণ যদি একবার কারো ঘরে ঢোকে, সে যে আর যাবে না। তাকে জ্বালা, কষ্ট, দুঃখ দিতে 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 শোষণ করে নেবে, শোষণ নিগড়ে নেবে তাকে। যখন দেখবে যে আমাকে ছাড়বে না, তবেই সে তোমার দাস হবে। তার মানে বলো না মায়ের অগ্রদ্বীপের গোপীনাথে বাসুদেব, ওই যে গোবিন্দ ঘোষ, সেই গোবিন্দ ঘোষের জন্য স্বয়ং পাথরের গোপীনাথ নিজে হাতে পিণ্ডদান করেছিল অগ্রদ্বীপের নদী। কি করে হয়? কি করে হয়? কারণ গোবিন্দ ঘোষ ভগবানকে এত ভালোবেসেছিল, পুত্র স্নেহে গোপীনাথ সেই ভক্তিতে পাগল হয়ে গেছে। তো সেই কারণে আজকে ভগবানের যে নাম করবে, ভগবান তাকে কষ্ট দেয়। তাই তার ঘরে কষ্ট এলো, দুঃখ এলো, দেখলো যে উঠানেতে কাকে যেন শোয়ানো আছে, সাদা থান তার সর্বদেহেতে ঢাকা।
ছুটে গিয়ে এগিয়ে গেল, সাদা থানটা খুলে দিয়ে দেখলো যে কি বাবা, বাবা এমন করে শুয়ে আছে কেন? বাবা ওঠো, বাবা কথা বলো, বাবা কথা বলো। বাবা যে কথা বলার অবস্থায় নেই মায়েরা, সে তো ভগবান বাঁশি বাজিয়ে তাকে ডেকে নিয়েছে। কার কখন বাঁশি বাজবে আমরা তো কেউ জানি না মায়েরা। তাই বাবা যখন মারা গেল, বাবার দেহটাকে নিয়ে চলে যাওয়া হলো। দুঃখ নেমে এলো, অভাব নেমে এলো, কষ্ট নেমে এলো তাদের ঘরে। বাবা ছিল, কোনো দুঃখ ছিল না। কিন্তু বাবা চলে যাবার পর ওই মা ছোট্ট মাধবের খাওয়া হয় না। মা পরের বাড়ি ভিক্ষা করে, একদিন ভিক্ষা নিয়ে আসে, দুদিন ভিক্ষা নিয়ে আসে, 3 দিন ভিক্ষা নিয়ে আসে। বলো তো মায়েরা, প্রতিদিন কার ঘরে কত ভিক্ষা আছে দেবে? রোজ দিল না, ফিরে এলো। একদিন খাওয়া হলো না, 2 দিন গেল, 3 দিন গেল। ওই বাচ্চা ছেলেটা, 5 বছরের ছোট্ট ছেলেটা 3 দিন অনাহারে অনিদ্রা, ঘুম হয় না চোখে। খাওয়া নেই, ঘুমাবে কি করে? হরিব। এইবার দেখুন মা সহ্য করতে পারলো না, ছুটে এসে মাধবকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলল, মাধব, মাধব তুই চলে যা, চলে যা, তুই এখানে থাকিস না, তুই এখানে থাকলে না খেয়ে খেয়ে মরে যাবে। মা, হ্যাঁ আমি ঠিক বলছি, আমি যে মা, তুই একটু একটু করে 3 করে আমার চোখের সামনে মরে যাবে, আমি পারবো না সহ্য করতে। তুই পালা, যা, পালিয়ে যা। না, তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, যেতে বলছি তোকে, তুই চলে যা। না, আমাকে যেতে বলো না, আমি তোমাকে ছেড়ে মরে যাব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা, আমাকে যেতে বলো না। শোন মাধব, লক্ষ্মী শোনা আমার, তুই যদি এখানে থাকিস আমি তোকে খাওয়া দিতে পারবো না, আমি মরে যাই, আমি শুকিয়ে থাকি। কিন্তু আমার চোখের সামনে তোকে আমি মরতে দেখতে পারবো না, তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। মা, আমাকে বলে দাও আমি কোথায় যাব, আমি কার কাছে যাব, তুমি বলে দাও। মা বললে, কেন? জগতের যে নাথ জগন্নাথ, শুনেছি জগন্নাথের কাছে যে যা চায় তাকে ফেরায় না, তুই চলে যা। মাকে ছেড়ে যেতে চায় না, জোর করে মা ঠেলে বার করে দিয়ে ঘরের দরজা বন্ধ। জগন্নাথ তুমি কোথায়, তুমি কোথায়? কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। প্রভু আমি পড়েছি বিপদে, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমায় রাখো হে শ্রীপদে, মনে করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। দেখা মাত্র 5 বছর বয়স, 5 বছর বয়সের ছেলেটা জগন্নাথ জগন্নাথ বলে সেই পুরী ধামের সিংহদ্বারের কাছে রাত্রিবেলা, চারিদিকে শুনশান, কেউ কোথাও নেই, ঘুমিয়ে পড়েছে। অত রাত্রে কি কেউ জেগে থাকে? ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ,
সেই ভক্ত মাধব দাস এসে ডাকছে, জগন্নাথ। মা বলেছে জগন্নাথের কাছে গেলে তোর জ্বালা দূরে যাবে। এসে ডাকছে, জগন্নাথ, ও জগন্নাথ, তুমি শুনতে পাচ্ছ? সবাই ঘুমিয়ে পড়েছে। আমার 3 দিন ধরে কিচ্ছু খাওয়া হয়নি। মা যে আমাকে এখানে পাঠিয়ে দিল। মা বললে এখানে এলে নাকি তুমি পেট ভরিয়ে দেবে, তাই আমি তোমার কাছে এসেছি। আমাকে খেতে দেবে না? আমার খুব খিদে পেয়েছে। জগন্নাথ, জগন্নাথ, যেই জগন্নাথ জগন্নাথ বলে ডাকলে থাকতে পারল না। শঙ্খ, চক্র, গদা, পদ্ম, শ্রীনারায়ণ হৃদয় গৌর হরিব হরিব। ভক্তের এবং আকুল প্রার্থনায় ভগবানের চোখ থেকে জল ভক্তরা ভগবানের জন্য কাঁদে। আজ ভগবান ভক্তের জন্য কাঁদছে। মা লক্ষ্মী এসে দেখছে স্বামী কাঁদছে। নারায়ণকে বলছে, প্রভু তুমি কাঁদছো? তুমি না ভগবান? তুমি ভক্তদের চোখের জল মোছাও। তোমার চোখে জল, তোমার চোখে জল মোছাবে কে? লক্ষ্মী, দুধের ছোট্ট একটা শিশু, 5 বছর তার বয়স, তার ডাক শুনলে তুমিও কাঁদবে। ওদিকে তাকিয়ে দেখো। জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ। সত্যি তো, ও তো খুব কাঁদছে। প্রভু তুমি আর দাঁড়িয়ে থেকো না। লক্ষ্মী তুমি যাও, তুমি যাও। আমি কোথায় যাব? ওগো তুমি যে অন্নপূর্ণা, পুরীধামে তোমার অন্নকূট হয়। আমার ভক্ত অভুক্ত থাকবে আর তুমি আমার ভক্তকে অভুক্ত রাখবে। যাও যাও, তুমি নিজে যাও, তাকে সেবা করিয়ে এসো, তাকে তার পেটটা ভরিয়ে এসো। ও 3 দিন কিচ্ছু খায়নি। মা লক্ষ্মী ছদ্মবেশে মনের আনন্দে আজ ভক্তকে সেবা করানোর জন্য আসছে গো মা। ও মায়েরা উলুধ্বনি করো, নিতাই গৌর হরিবল হরিবল। মা লক্ষ্মী ছদ্মবেশে আজকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলো। এই দেখো মা, জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে। আর ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবকে রোজ যে সোনার থালায় সেবা দেওয়া হয়, সেই সোনার থালাটা তুলেছে মা লক্ষ্মী। সেই সোনার থালায় নানাদি ব্যঞ্জন সাজিয়ে ওই ভক্তকে সেবা করানোর জন্য প্রসাদ নিয়ে মা আমার মাথায় করে নিয়ে যাচ্ছে। দেখো কে মাথায় করে নিয়ে যাচ্ছে? মা লক্ষ্মী। কার জন্য? মাধবের জন্য। হরিবল। মহাপ্রসাদ লইয়া লক্ষ্মী। হরিবল। চলিতে লাগিল চলিতে লাগিল উলুধ্বনি দাও, মা লক্ষ্মী আসছে। মহাপ্রসাদ লইয়া লক্ষ্মী চলিতে লাগিল আজ চলিতে লাগিল চলিতে লাগিল ওই মাধবের সম্মুখেতে আসিয়া দাঁড়াইল, আসিয়া দাঁড়াইল, আসিয়া দাঁড়াইল, আসিয়া দাঁড়াইল, আসিয়া দাঁড়াইল। মহাপ্রসাদ লইয়া
চলিতে লাগিল চলিতে লাগিল আনন্দ ধরে আজ ভক্ত সেবা করবে বলে আনন্দ আর ধরে না রে। আজকে সেই মা লক্ষ্মী ছুটে এলো, ছুটে এসে ডাকছে কাকে? মাধব। ও তো ঘুমিয়ে পড়েছি, বাচ্চা ছেলে তো, রাত্রিবেলা কাঁদতে কাঁদতে গাছতলায় ঘুমিয়ে পড়েছে। মা ডাকছে, ও মাধব, মাধব, ও মাধব, ওঠ বাবা, ওঠ, খেয়ে নে, দেখ তোর জন্য আমি কি এনেছি। রাধে যেই বলেছে দেখ কি এনেছি, সঙ্গে সঙ্গে দেখছে, কে মা তুমি? তুমি কি করে জানলে আমার খিদে পেয়েছে? আমি আমি সব জানি তোর খিদে পেয়েছে। এই অত ভনিতা করিস না, ওঠ, উঠে বস, উঠে বসে কিছু খেয়ে নে। ওমা কিন্তু এ তো অনেক খাবার, খেতে তো সময় লাগবে, ততক্ষণ তুমি, হ্যাঁ এটা ঠিক বলেছিস, আমার কিন্তু বাবু অত সময় নেই, তোর খাওয়া হয়ে গেলে তুই খেয়ে দে, এই থালাটা না মাতার কাছে রেখে দিবি, কেমন? কাল সকালবেলা এসে আমি তোর মাতার কাছ থেকে নিয়ে যাব, চিন্তা করিস না, খা, কে নে, কে নে, হরি বল। ও মা, এই বলে মা, আমার মা লক্ষ্মী চলে গেছে, সেই থালাটা রেখে দিয়ে গেছে। এইবারে সে তো সেবা করেছে, সেবা করে থালা, খালি থালাটা মাতার কাছে রেখে ঘুমিয়ে পড়ছে। এইবারে সকালবেলা মন্দিরের দরজা খুলেছে, যে ঠাকুরমশাই জগন্নাথের ভোগ লাগায়, সেই ঠাকুরমশাই সোনার থালায় এবার ভোগ লাগাবে বলে, ধৌত করবে বলে থালা নিতে গেছে। ওমা গিয়ে দেখে থালা নেই। রাজার কাছে খবর গেল, সোনার থালা পাওয়া যাচ্ছে না মহারাজ। মহারাজ বললে চুরি হয়েছে? বলে হ্যাঁ মহারাজ, তবে চোর বেশি দূর যেতে পারবে না, একটু ভালো করে খুঁজলে চোর পাওয়া যেতে পারে। এইবার দেখুন প্রহরীদের পাঠিয়ে দিয়েছে, এবার প্রহরীরা ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে গিয়ে সবাই খোঁজা ওই তো সেই চোর, ওই তো ওই তো ওই তো চোর। বলে হ্যাঁ দেখো, বলে কি করে বুঝলে? বলে কি একটা চকচক চকচক করছে, চল তো গিয়ে দেখি। ছুটে গেছে, ওই গাছতলায় গিয়ে দেখছে যে সত্যি সত্যি কি যেন চকচক 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 করছে। তো দেখুন ও ভাইরা, কি যেন চকচক করছে, লক্ষ্য করুন। সেই থালাটা দেখতে পেয়ে প্রহরীরা চমকে উঠলেন, আর চমকে উঠে সেই থালাটা দেখে বলছে এই তো সেই জগন্নাথের সেবার থালা। তবে এই 5 বছর 6 বছর দেখে মনে হয় বয়স, ইয়ে চুরি করলো, হ্যাঁ হ্যাঁ, ই আবার কেমন চোর? মানে ও চোর, চুরি করেছে, ওকে শাস্তি পেতেই হবে। এই মায়েরা ডাকলো না কিন্তু ঘুমন্ত অবস্থায়, বিনা দোষে আর কি শাস্তি পাচ্ছে দেখো, হ্যাঁ বিনা, ওই যে করে আমার আশ, প্রমাণ পাচ্ছেন তো? হ্যাঁ আমি তার করি সর্বনাশ, দেখো বিনা অপরাধে শাস্তি পাচ্ছে কেমন। ভগবান তোমার হবে, তুমি তার হবে কিনা সেটা যাচাই করবে না। তাই সেই চাবুক দিয়ে তাকে প্রহারের পর প্রহার করতে লাগলো। তবে রে আমায় মেরে, আমায় মেরে, মেরে না, আমাকে মেরো না, আমাকে মেরো না। শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল চাবুকের আঘাত, এমন ভাবে মারলো সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে পড়তে লাগলো, মাথা ফেটে গেছে, বুক থেকে রক্ত ঝরে পড়ছে। টানতে টানতে রাজসভায় নিয়ে গিয়ে রাজার সম্মুখে ফেললো। মহারাজ এই সেই চোর। চমকে উঠল মহারাজ, বলুক এই কে তুই? এই তোর নাম কি? কি নাম তোর? তোর এত বড় স্পর্ধা, তুই এতটুকু বয়সে চুরি? হ্যাঁ, পড়াশোনা শিখতে পারিস না? চোর হয়তো তুমি চুরি করা শিখেছ? চোর, ওর নাম কি তোর? বলার ভাষা নেই, থরথর করে কাঁপছে তার সর্বশরীরটা, সর্বাঙ্গ থেকে এমন রক্ত পড়ছে, কথায় বলতে পারছে। মাথা থেকে রক্ত পড়ছে, রক্তটা ভালো করে বুঝতেও পারছে না, এইভাবে হাত দিয়ে ধরে।
রাজার সামনে দাঁড়িয়ে বলছে, মহারাজ আমি চুরি করি, আমি চোর নই, আমার নাম মাধব। আমার খিদে পেয়েছিল ঠিক গতকাল রাত্রিতে এক মা এসে আমাকে ওই থালাতে করে আমার জন্য খাবার এনেছিল। আমি বলেছিলাম থালাটা, ওই মা বলেছিল মাথার কাছে রেখে দিবি, আমি সকালে নিয়ে যাব। আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চোর নই। মন্দিরে জগন্নাথের চোখে জল, ভক্তের অঙ্গে আঘাত, স্বয়ং মন্দিরের জগন্নাথ কাঁদছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল, হরি বল। সবাই বলে উঠল মিথ্যা কথা, ওই চুরি করেছে, ও চোর, ও চোর। ও যতই বলে মহারাজ আপনি ওর কথাই বলে যাবেন না, ওকে শাস্তি দিন। ও যেমন চুরি করেছে এর জন্য উপযুক্ত শাস্তি ওকে পেতে হবে, হবে, হবে। জোর করি টানতে টানতে ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে চলে গেল কারাগারে। কারাগারে গিয়ে বন্দি করে রাখলো, হাতে পায়ে বেঁধে বন্দি করে রাখলো। রাজা পালঙ্কের উপরে ঘুমিয়ে পড়ল। রাত্রিবেলা থাকতে পারলো না। মন্দিরের সেই জগন্নাথ স্বয়ং ভগবান, যিনি নারায়ণ, যিনি রামচন্দ্র, যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি অনন্ত, যিনি আদি, সেই ভগবান যার অঙ্গুলি হেলানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে, সেই ভগবান জগন্নাথ আজকে রুষ্ট হলেন। স্বপ্নের মধ্যে দেখা দিলেন সেই রাজনকে, হে রাজন, তুমি তোমার কেমন বিচার? কিসের রাজা তুমি? সুবিচার করতে জানো না? তুমি না রাজা? রাজা হয়ে সুবিচার করাই তার কর্তব্য। এ তুমি কেমন বিচার করলে? একটা দুধের শিশু, একটা ছোট্ট 5 বছরের ছেলেটাকে দেখে তোমার মায়া হলো না? তাকে দেখে তোমার চোর মনে হলো? তোমার প্রহরীরা চাবুকের পর চাবুক দিয়ে মারতে মারতে শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তুমি কি জানো? তুমি কি জানো রাজন? আমি যদি তোমায় দেখাতে পারতাম আমার ভক্তকে তোমার প্রহরীরা এত মেরেছে, শুধু তার চাবুকের আঘাতটা শুধু তার একার নয়, আমারও অঙ্গে লেগেছে। প্রত্যেকটা চাবুকের আঘাত আমার অঙ্গে লেগেছে। তাই তুমি আমার ভক্ত চিনতে ভুল করেছো। ভগবান জগন্নাথ স্বপ্নের মধ্যে মিলিয়ে গেল। সেই রাজার ঘুম ভাঙলো, রাজার ঘুম ধরলো না। সকালবেলা ছুটে গেল কারাগারে, ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। যখনই খুলে দিল ভয় পেয়ে গেছে, তো একে তো মেরেছে, ভাবছে আবার মনে হয় মারতে এসেছে, তাই ভয় পেয়ে গেছে, থরথর করছে, কাছে গায়ে অঙ্গে হাত দিয়েছে। মাধব, আমি চোর নই, আমাকে আর মারবেন না, আমি আর সহ্য করতে না, আর মারতে আসিনি আজকে তোকে। আয় আমার কোলে আয়,
আমি আপনার কোলে? বুঝতে পারলাম না। তোকে কিচ্ছু বুঝতে হবে না। এতদিন জগন্নাথের সেবা করে যে জগন্নাথের কৃপা পাইনি, আজকে তোর মতো ভক্তের ওপর অত্যাচার হওয়াতে জগন্নাথ আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে। তাই আমি তোর মতো ভক্তকে বন্দি রাখতে চাই না। বল তুই কি চাস? আয় আমার কোলে আয়। বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে মহারাজ। প্রহরীরা দেখছে, সবাই মিলে দেখছে। এবার বলছে, বল তুই কি চাস? তখন ছোট্ট ছেলেটা বলে উঠলো, মহারাজ আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না, আমাকে যদি কিছু দিতেই হয়। আমি কোনোদিন বৃন্দাবন যাইনি তো, আমি কোনোদিন বৃন্দাবনে যাইনি তো, সেই বৃন্দাবনে আমি যাব, সেই বৃন্দাবনে আমি যাব। মায়েরা আজকে দেখুন বৃন্দাবনে যাবে কে না, আজকে আমাদের মাধব বৃন্দাবনে যাবে। মায়েরা মাধব কি একা যাবে? আমরাও যাবো তো? হ্যাঁ বেশ, সবাই মিলে একবার বলেন বৃন্দাবনের বল কি? রাধে রাধে। তাই প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, गिरधारी गोपीनाथ की, बांके बिहार की, वृंदावन धाम की, निताई गौ प्रेमानंद একবার হরি বল। তাই চলুন আজকে সবাই মিলে রাধে রাধে বলতে বলতে আমরা প্রত্যেকে বৃন্দাবনে যাব। কেমন? উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করতে করতে নিতাই গৌ প্রেমানন্দ একবার হরি বল। মায়েরা যেহেতু বৃন্দাবন যাচ্ছি, আপনারা প্রত্যেকে একটু ঘোমটা দেবেন। যাদের মাথায় ঘোমটা আছে ভালো, যাদের নেই তারা দিন। আমার দাদা ভাইরা কি করবে, বাবুরা কি করবেন, ও কোনো ব্যাপার নাই, হাত জোড়ে করলেই হবে। কারণ শীতকাল হলে তবু বলতে পারতাম যে মাফলারটা মাথায় দিন, তাও তো বলতে পারবেন, গরমকাল পড়ে গেছে। তবুও আজকে আপনারা সবাই মিলে যারা যারা বসে আছেন, মায়েদেরকে বলছি, মেয়েদের বলছি, সবাই একটু মাথায়, হ্যাঁ এই দেখো আমার বাবারা দিয়েছে গো, হ্যাঁ সবাই মাথায় ঘোমটা দেবো। কারণ ওমা বৃন্দাবনে কারা থাকে? হিন্দুস্তানিরা থাকে না, হ্যাঁ গোপীরা থাকে, ব্রজমাইয়ারা। ও মায়েরা বৃন্দাবনে গিয়েছি আমি, তো ওনাদের সঙ্গে আমার মানে ভজন গাইবার সুযোগ হয়েছে, নাচারও সুযোগ হয়েছে। তখনই দেখেছি ওনারা কেমন মানুষ। সিল্কের শাড়ি পরে, ডান দিকে করে আঁচল, কিন্তু ঘোমটা সরে না, মাথার ঘোমটা মাথায় থাকে, কিন্তু ঠিক নৃত্য, এত অপূর্ব নৃত্য করে মায়েরা, দেখলে অবাক হয়ে যাবেন যে এত ভালো নৃত্য করে। হ্যাঁ হরি হরি বল, ভগবানের ধাম তো। চলুন আমরাও সবাই একবার, হ্যাঁ নাচতে নাচতে সবাই মিলে বলবো। কি বলবো? চলো রাধে রাধে। मेरी विनती है ये राधा रानी। हाथे ताली किंतु हेले दुले नेचे नेचे। कृपा बरसाई रखना ओ राधा रानी, कृपा बरसाई रखना राधा रानी, कृपा बरसाई रखना महारानी, कृपा बरसाई रखे ओ राधा रानी, कृपा बरसाई रखना महारानी, कृपा बरसाई रखना कृपा बरसाई रखना ओ महारानी, कृपा बरसाई रखना
এবার আরেকবার বলবে, আরেকবার তিনবার। রাধা নাচের ভঙ্গি। রাধা সবাই মিলে এক ভক্ত বৃন্দাবনে গিয়ে ভগবানকে তার মন দিয়ে দিয়েছে, যাকে হিন্দিতে বলা হয় কি দিল। বলে কোথায় কোথায় দিয়েছিস, বলে কোথায় জানিস, তবে শোন। যমুনা কিনারা নিদুবন প্যারা বিহারি জি তেরা নজারা। হরি বল, রাধে রাধে। তাহলে আমরা কোথায় এলাম, কার সঙ্গে? বাহ, মাধবের সঙ্গে আমরা বৃন্দাবনে এলাম। আর এদিকে দেখুন, মাধব বৃন্দাবনে তো এলো, ওমা নিধুবনে গিয়ে এসে যার জন্য এসেছে রাধা গোবিন্দের যুগল দর্শন করতে। রাধা গোবিন্দ যুগল সবাই দর্শন করছে, আর ছোট্ট মাধব কি দেখছে? ছোট্ট মাধব দেখে, এ আমি কি দেখি, ওমা বড় বড় দুটো চোখ, হাত নেই পা নেই, দাঁড়িয়ে আছে কে? জগন্নাথ। এখন মাধব চিন্তা করে, পুরীধামের জগন্নাথ এখানে এলো কি করে? কিন্তু পুরীধামে তো জগন্নাথ এখানে আসবে কি করে? ওমা ভগবান ভাবে, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। কত বড় ভক্ত দেখো, হ্যাঁ, ভক্তের কেমন প্রেম দেখো। যেখানে ভক্তরা ছুটে যায় ভগবানের কাছে, সেখানে ভগবান ছুটছে ভক্তের পিছনে পিছনে। রাধে রাধে। তাই আজকে সেই ভক্ত যখন জগন্নাথকে দেখছে, যে ধামে যাচ্ছে সেখানেই জগন্নাথকে দেখছে, তখন এ চিন্তা করলো মাধব যে সব জায়গায় যদি আমি জগন্নাথ দেখবো, তাহলে আমার এখানে থেকে লাভ কি? ওর থেকে পুরীতে ছিলাম, ওখানেই থাকবো। আমি যদি এখানেও জগন্নাথকে দেখি বৃন্দাবনে, তারপর পুরী থাকতে দোষ কি? এই বলে ছেলেটার আর থাকা হলো না বৃন্দাবনে, পুরীধামে চলে এসেছে। এবার পুরীধামে যখন এলো, সেই সময় চলছিল স্নান যাত্রা, মানে রথযাত্রার আগে হয়ে যায় স্নান যাত্রা।
ওই স্নান যাত্রাটা কি জানেন মায়েরা, মানে জগন্নাথ সুভদ্রা বলরামকে পাণ্ডার ব্রাহ্মণ ঠাকুরেরা ঘলা ঘলা জল ঢেলে এমন করে স্নান করায় যে ওনাদের অনুমান যে জগন্নাথ অসুস্থ হয়ে পড়েছে, তাই সুস্থ করে তুলতে গেলে কি করতে হবে, বৈদ্য ডাকতে হবে। তাই বৈদ্যদের ডেকে নিয়ে এসে 15 দিন করে ব্রাহ্মণ ঢুকতে পারবে না ওই ঘরে মন্দিরে, শুধু বৈদ্যরা থাকবে, ওই জড়িবটি দিয়ে ওষুধ দেবে আর কি, দরজা জানলা সব বন্ধ, এটাই সিস্টেম। তো দেখুন সেইভাবে চিকিৎসা চলছে। 15 দিন পরে যখন চিকিৎসা সব সফলতা হয়েছে, সঙ্গে সঙ্গে দরজা জানলা খুলে এইবার বৈদ্যরা ডাকছে ব্রাহ্মণদের, হে ব্রাহ্মণ তোমরা এসো, জগন্নাথ সুভদ্রা বলরাম সুস্থ আছে, তবে একটু হাওয়া বদল করতে হবে, মানে ঘোরাতে হবে। তো ঘোরাতে গেলে কিসে করে ঘোরাতে হবে, গাড়িতে করে, কি করতে হবে, রথ করতে হবে, হ্যাঁ সেই রথেতে ঘোরাতে হবে। এই ওই যাকে আমাদের বাঙালিদের যে উৎসব রথযাত্রার মেলা যাকে বলা হয়, সেই রথের মেলা। তো সেই রথে করে যখন জগন্নাথ সুভদ্রা বলরাম উঠে ভ্রমণ করলেন, এবার রাত্রিবেলা যখন শয়নে দেওয়া হয়েছে, সেই রাত্রিবেলা জগন্নাথ, সবাই তো ঘুমিয়ে পড়েছে, জগন্নাথের আর ঘুম ধরছে না, জগন্নাথ এপাশ ওপাশ করছে, উহ উহ করছে। কেন না, উদারে হাত বোলাচ্ছে, উদার মানে পেট, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। কিন্তু রাত্রেবেলা কাকে ডাকবে, রাজা ঘুমাচ্ছে, যারা খেতে দেয় তারা ঘুমাচ্ছে, হ্যাঁ তো সবাই ঘুমিয়ে পড়েছে, কাকে ডাকবে, এমন সময় চিন্তা করছে, খিদে তো পেয়েছে জোরে, কি করি কি করি, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল একজন আছে যে আমাকে সাহায্য করতে পারে, কে, মাধবের কাছে যাব। এই বলে স্বয়ং জগন্নাথ ছোট্ট বালক বেশ ধারণ করেছে, মন্দির থেকে বাহির হয়েছে, বাহির হয়ে যেখানে মাধবের ঘর, সে মাধবের দরজার কাছে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, ও মাধব, মাধব, মাধব রে দরজা খোল। স্বয়ং জগন্নাথ এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে হরি বল হরি বল, কত ভাগ্য দেখো। সেই মাধব দরজা খুলে দেখছি, এ কি দেখছি, সাক্ষাৎ জগন প্রভু, তুমি এলে, তবে আমাকে বললে না কেন, তুমি কেন কষ্ট করে আসতে গেলে, আমাকে বললে তো আমিই চলে যেতাম। রাত আমি এখন বিপদে পড়েছি তাই তোর কাছে ছুটে এসেছি। বলে তোমার আবার বিপদ, তুমি তো ভগবান, তোমার কিসের বিপদ, তুমি যে ভগবান, তোমার কোনোদিন বিপদ হতে পারে, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন। মানে সবাই বিপদে আমার কাছে ছুটে যায়, আমি তাদের প্রবলেমগুলো সব কি করে দিই, সমস্যা সমাধান করে দিই, তাই তো। আজকে আমি সমস্যায় পড়েছি, কার কাছে যাব ভাই, তাই তো তোর কাছে ছুটে এসেছি। হরি বল, তোর কাছে আমি ছুটে এসেছি, তুই আমার সমস্যার সমাধান কর। বলে আমি কি করব, বলে হ্যাঁ, বলে কেন এসে সেটা বলো। বলে আমার যে খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে, বলে হ্যাঁ রাত্রিবেলা, বলে বলে খিদে, খিদে দিন রাত কি বলে আসে, কখন খিদে পাবে সেটা কি বলে আসবে, আমার এখন খিদে পেয়েছে। বলে এর আগে কি তোর কাছে এসেছি, বলে না। বলে আজকে কেন এলাম, বলে ব্যাপারটা হলো ওই রাজবৈদ্যরা এত কলা ডোজের ওষুধ দিয়েছে, যা খাই তাই হজম হয়ে যায়, এই রাত্রিবেলা খিদে পেলে আমি কি করব, তাই তোর কাছে এলাম। তা বলে এই আমি কি করতে পারি প্রভু, বলে তুই কিছু করতে হবে না, আমার না ওইটা খেতে ইচ্ছা করছে। বলে কোনটা, ও মায়েরা রথের মেলায় গেলে কোন ফলটা ভালো বেশি পাওয়া যায় বলো তো, তরমুজ, কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল কেউ যদি বাড়িতে কিনে নিয়ে যায় পাকা, দেখতে হবে না, জেনে যাবে যে ওই বাড়িতে কাঁঠাল ভেঙেছে, কি গো মায়েরা, হ্যাঁ হরি বল, জয় রাধে। সেই কাঁঠাল খাবার ইচ্ছা হলো, বলে আমি যাব। বলে রাত্রেবেলা কোথায় যাবে, সকাল হলে ভোগ লাগানো হবে। বলে না, কাল ভোগ লাগাবি, আর আমি খিদে কতক্ষণ সহ্য করে থাকবো, আজকে খিদে পেয়েছে, কালকে খেলে পেট ভরবে, হ্যাঁ। বলে আমি আজকে খাবো। বলে তার মানে তো চুরি, হ্যাঁ তাই করবো, চুরি, হ্যাঁ আমার সঙ্গে তুই করবি, না 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 আমি যাব না, যেতে গেলে তুমি যাও চুরি করে খাও, আমাকে বলো না। বলে একবার না চুরি করেও আমি ধরা পড়েছিলাম, কিসের দায়, হ্যাঁ সোনার থালা, আমি যাব না, গেলে তুমি যাও। বলে তোকে যেতেই হবে আমার সঙ্গে। যেই বললেন সঙ্গে সঙ্গে বলছে, ও মা ইনি তো চোরা লোক, চুরি করা প্র্যাকটিস আছে আগে থেকে, দাপর যুগের লোক, লোকের ঘরে কত ননি চুরি করেছে আর কত ডান্ডা খেয়েছে, মারও খেয়েছে, অভ্যেসটা যাবে কোথায়। বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে আছি, হ্যাঁ। বলে সঙ্গে থাকলে হবে না, গাছে উঠতে হবে। বলে গাছে আমি তো উঠতে পারি না, মানে আমি আছি সাহায্য করব। ও মায়েরা লক্ষ্য করো, হরিবল, স্বয়ং জগন্নাথ কৃপা করছে, সেই ভক্তকে নিয়ে আজকে চলেছে
রাত্রিবেলা কোথায় যাচ্ছে না রাজার বাগানে চুরি করতে যাচ্ছে। হরি বল। কেমন করে যাচ্ছে মায়েরা? উরুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। কিভাবে যাচ্ছে দেখো, এদিকে মাধু জগন্নাথ মিলে রাজার বাগানেতে গেল, ধীরে ধীরে রাজার বাগানেতে প্রবেশ যে করিল। মাধু জগন্নাথ রাজার বাগানের ভিতরে প্রবেশ করিল, কেমন করে চুরি করবে ভাবিতে লাগিল। কেমন করে চুরি? ও মায়েরা একটা কথা না বললে অপরাধ। আমার এই ভগবানপুর গ্রামে এত সুন্দর ভুবন মঙ্গল হরিসভা, আমার কমিটি দাদা ভাইদের চরণে আরও একবার প্রণাম। কারণ সব কিছু সুন্দর, সুঠাম, অপূর্ব, মানে বলার ভাষা নেই। তার সঙ্গে সঙ্গে সাউন্ড অপূর্ব সুন্দর। আমরা সুরের শিল্পী, সাউন্ড যদি আমাদের ভালো না হয় আমাদের ভালো লাগে না। তো এই জায়গায় এসে এত ভালো সাউন্ড কোয়ালিটি আমাদের ভালো লেগেছে। আর যে চালাচ্ছে আমাদের ভাই খুব ভালো, অপূর্ব সুন্দর সাউন্ড চালাচ্ছে। তাই ওর হয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ওর ব্যবসাপাতি, ওর মন যেন, ও বই যদি বিয়ে করে থাকে বৈবাহিক জীবন যেন ভালো হয়, সুখের হয়। সবাই মিলে প্রার্থনা করুন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এই বলে মাধু জগন্নাথ বাগানের ভিতরে প্রবেশ করিল, কেমন করে চুরি করবে ভাবিতে লাগিল। তাহলে কি করে চুরি করবে? মা দেখছে চুরি যে করবে, প্রহরীরা তো সব জেগে আছে, ধরে ফেলবে তো। তাই কি করবে? জগন্নাথ চাতুরাদি করলেন। ধীরে ধীরে কি করলো জানো? ধীরে ধীরে নিদ্রা দেবীকে সরোহন করিল। আবার নিদ্রা দেবীকে গো বলে মা মনসা। যে মায়েরা বসে বসে ঘুমাচ্ছে তারা জানে নিদ্রা দেবীকে। হ্যাঁ, নিদ্রা দেবী ছুটে এলো। আর যখনই নিদ্রা দেবী নেমে এলো, প্রহরীরা তখনই ঘুমিয়ে পড়িল। এইবারে যখন ঘুমিয়ে পড়ল, চুরি করা সহজ হয়ে গেল। এইবারে জগন্নাথ মাধবকে ওই কাঁঠাল গাছের কাছে তিনি ডেকে যে নিল। আয় 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 মাধব, আর দেরি নয়, এবার যদি দেরি করিস বেলা বয়ে যায়। যেই মাধবকে ডাকলো, মাধবে ছুটে এলো। ছুটে এসে বলছে, ও জগন্নাথ কি করে উঠবো? অনেক বড় গাছ তো। বলে চিন্তা কিসের, আমি তো আছি, আমি কাঁধ পেতে দেবো কাঁধে। ওর তাই গৌর হরি বল হরি বল। জগন্নাথ তাহলে কে কাঁধ পেতে দিল? যিনি অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি কাঁধ পেতে দিল। এইবার বলছে কাঁধে উঠে পার, আমি তো ভরসা দিচ্ছি। কিন্তু মাধব চিন্তা করলো, তুমি তো ভগবান, আমি তো সাধারণ মানুষ। আমি যদি তোমার কাঁধে উঠতে যাই তাতে যে অপরাধ হয়ে যায়। না 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 জগন্নাথ, এ তো ভালো কাজ নয়। যখন বলল না ভালো কাজ নয়, জগন্নাথ বলল, মাধব সন্তকে বলি যে আমাকে প্রভু জ্ঞানে ভালোবাসে, সে যদি আমার কাঁধে উঠতে যায় তাতে অপরাধে হয়ে যায়। যে সখা জ্ঞানে ভালোবেসে আমার কাঁধে ওঠে, তার চরণ যদি আমার অঙ্গে লাগে তাতে কোনো অপরাধে নয়। এইবারে যখন বলল যে তুই চিন্তা করিস না, তুই যে আমার
সখা, আমার বন্ধু, তাই তুই ওঠ, এতে চিন্তা নাই। যখনই কথা বলেছে তখন মাধব কি করলো জানো? ভগবানের কাঁধে মাধব তার চরণ রেখে ওই যে গাছে পাকা কাঁঠাল হয়েছিল, ওই কাঁঠালের দিকে জয় জগন্নাথ বলে তাকিয়ে রইল। আর এদিকে ভগবান ভক্তের চরণ পেয়ে ভগবান কি করছি জানো? ভক্তের চরণটা যখন কাঁধে পেয়েছি, সেই ভক্তের চরণটা বক্ষে জড়িয়ে ধরি, ভগবানের নয়নে জলে ভক্তের চরণ ধুয়া হরি বল হরি বল। নয়ন জলে নয়ন জলে চরণটা ধুইয়ে দিচ্ছে নয়ন জলে হরি বল হরি বল। চরণ ধোয়া চরণ ধুয়া এইবারে জয় জগ, এদিকে তো ভগবান চরণ ধোয়াচ্ছে নয়ন জলে, আর ওদিকে জগন্নাথ জগন্নাথ করে ওই যে পাকা পাকা কাঁঠাল হয়েছিল, সেই পাকা কাঁঠাল দেখে এইবার জগন্নাথ বলে, মাধব বলছে জগন্নাথ আমি কিন্তু টান মারবো, তুমি কিন্তু ধরবে, দেখো যেন বাইরে পড়ে যায় না, পড়ে গেলেই কিন্তু আওয়াজ হবে, আর আওয়াজ হলে ধরা পড়ে যাব। এই বলে কি করলো, জয় জগন্নাথে জয় জগন্নাথে জয় জগন্নাথে বলে যেই কাঁঠালে টান মারলো, জগন্নাথের হাতে না পড়ে কাঁঠাল মাটিতে পড়ে গেল। হরি বল হরি ধপ করে একটা আওয়াজ হয়েছে, যেই মাটিতে পড়ে গেল, আর যেই আওয়াজ হলো কাদের ঘুম ভাঙলো, প্রহরীদের ঘুম ভেঙে গেল, আর যেই ঘুম ভাঙলো চিৎকার করে উঠলো। সঙ্গে সঙ্গে চিৎকারটা শুনতে পেল জগন্নাথ, আর জগন্নাথ চিৎকার শুনতে পেয়ে, ও জগন্নাথ তো নিচে ছিল আর মাধব তো উপরে ছিল, যেই চিৎকার শুনতে পেল জগন্নাথ ওই মাধবকে ফেলে পালিয়ে গেল। হ্যাঁ, ভগবান তো পালিয়ে গেল, মাধবের কি অবস্থা? সে কোথায় কোথায় ঝুলছে। আমার এই জন্য তোমরা ঠিক করো নকুলদানা দাও। হ্যাঁ, এই দেখো এখানেও তিনি প্রমাণ করলো যে ছাড়খাড় করে দিচ্ছে, পরীক্ষায় পরীক্ষায় বিপদের শেষ নাই। তাই আজকে যখন জগন্নাথ চলে গেল আর মাধব রইল, সেই প্রহরীরা দেখছে মাধব ঝুলছে, মাধবকে নামিয়ে বলল তুই আবার চুরি করেছিস? হ্যাঁ, চল রাজার কাছে চল। রাজার কাছে যখন নিয়ে এলো, রাজা তখন বলল যে মাধব তোমার খিদে পেয়েছিল, আমাকে বলতে পারতে, আমি লোকজন দিয়ে কাঁঠাল পেড়ে তোমার বাড়িতে পৌঁছে দিতাম, তুই চুরি করতে গেলে কেন? মানে কি বলবো, এর বলার কোনো জায়গা আছে কি? তখন তবু মানা যেত, মাথার কাছ থেকে শুধু থালা পাওয়া গেছিল, কিন্তু এখানে ঝুলতে দেখা গেছে, তার মানে কি? চল। আর মাধব মাথা নিচু করে একটা কথাই বলল যে রাজন, যদি বলি আমি একা ছিলাম না, ও তাহলে আর একজনও আছে, এই খোঁজ 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 খোঁজ, যা 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 যা। বলে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? তাকে কি সহজে ধরা যায় গো? সে যে অধরা, সে ওমা, তারে যদি কেউ চায় আমার প্রভু তারে চায়, তারে যদি কেউ না চায় আমার ভগবানও তারে না চায়, না চায় না চায়। তো দেখুন, কেউ চাইলে তবে তো তাকে সে ধরা দেবে, নাহলে ধরা দেবে কেমনে? তখন বলল তবে তুমি কার কথা বলছো? মানে যদি বলি তোমার আরাধ্য দেবতা স্বয়ং জগন্নাথ। আমার মিথ্যে, মার মার, ওকে মার।
আবার চাবুক দিয়ে প্রহার করতে করতে রাজা তাকে ভুল বুঝে আবার কারাগারে বন্দি করে দিল। যেই বন্দি করলো, জগন্নাথকে বলছে, জগন্নাথ আবারও তুমি লীলা খেলা করছো আমার সঙ্গে, হ্যাঁ? আবার রাজা বন্দি করে দিয়ে তিনি ওই পালঙ্কে শয়ন করলো। আর যখনই পালঙ্কে শয়ন করলো, স্বয়ং জগন্নাথ আবার স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়ে বলল, রাজা আবার তুমি দ্বিতীয়বার ভুল করতে চলেছ। প্রথমবারে ভুল করেছিলে, তোমাকে সাবধান করেছিলাম, তুমি সাবধানও হয়েছিলে। দ্বিতীয়বারে তুমি ভুল করলে, আবার ভুল করলে। বলে কেন তুমি আবার বলছো কেন? আমার ভক্ত যে চোর নয়, ও যে চুরি করেনি। হ্যাঁ, বলবো না যে চুরি করেনি, ও চুরি করেছে, তবে ও তো অন্য কারোর জন্য করেনি, আমার জন্য করেছে। আমি দায়ী, আমি ওকে নিয়ে গিয়েছিলাম, আমাকে শাস্তি দাও। তখন রাজা কত বুদ্ধিমান দেখো মাইরা, রাজা বলছে যে জগন্নাথ ওকে না হয় হাতে নাতে ধরা গেছে বলে তাই কারাগারে বন্দি করেছি, তোমাকে কি করে ধরবো? তোমার প্রমাণ করতে, তুমি যে বাগানে ছিলে তার তো একটা প্রমাণ চাই, তা তুমি প্রমাণ না পেলে তোমাকে আমি শুধু শুধু ধরবো? তখন জগন্নাথ চিন্তায় পড়ে গেল যে এও আমায় পরীক্ষা নিতে চাইছে। তখন জগন্নাথ এই রাজাকে বলছে, হে রাজন, তাহলে তুমিও পরীক্ষা নেবে আমার, তাই তো? বেশ, তাহলে শোনো, কাল প্রভাতে উঠে তুমি তোমার ওই বাগানে যাবে। বাগানে গিয়ে দেখবে সবাই যখন চোর চোর বলে চিৎকার করছিল, ওই আমি ছুটে পালাতে গিয়ে আমার গলায় যে উড়ানিটা ছিল, ওই উড়ানিটা কাঁঠাল গাছের ডালে আটকে গেছে। নিতাই গৌর প্রমানন্দ একবার হরি বল রাধে। এইবার স্বপ্নে দেখা দিয়ে আমার জগন্নাথ চলে গেল। সেই রাজার ঘুম ভেঙে গেল, আর ঘুম ধরে না। এইবার রাজা কোথায় গেল না, রাজা নিজে ছুটে গেল বাগানে। এইবারে বাগানে গিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। আরে খুঁজতে খুঁজতে কি হলো জানো? খুঁজতে খুঁজতে দেখতে পেল ওই সেই কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের ডালে কি উড়ানি খানি আটকে আছে। উড়ানি খানি আটকে আছে, উড়ানি খানি আটকে আছে। আজ ভক্ত কৃপা দে বলে ও গই উড়ানি খানি আটকে আছে। ভক্ত কৃপা করিবে বলে, উড়ানি খানি আটকে আছে। আজ ভক্ত কৃপা করিবে বলে উড়ানি খানি আটকে আছে। সেই উড়ানিটা নিয়ে রাজা আজ ছুটতে ছুটতে চললো কোথায়? আগে ছুটতে ছুটতে গেল সেই মাধবের কাছে, কারণ মাধব যে কারাগারে বন্দি আছে, তাই মাধবকে আগে ছাড়াতে হবে। তাই রাজার নিজে ওই কারাগারে প্রবেশ করলো। আর কারাগারে প্রবেশ করে সেখান থেকে মাধবকে আবার অপরাধী নিজেকে মনে করে বলছে, মাধব এবারের মতো ক্ষমা করে দে, আর এই ভুল হবে না। এই বলে মাধবকে নিয়ে গেল জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে নিয়ে এসে বলছে, জগন্নাথ দেখো কাকে নিয়ে এসেছি। বারবার যাকে আমি অপরাধী ভেবেছি, ও যে অপরাধী নয় জগন্নাথ বুঝেছি। আজ থেকে ওকে আমি ছাড়বো না, আজ থেকে ওকে তোমার সেবায় কাজে লাগিয়ে দেবো। হরি বল। আজ থেকে মাধব তোমার সেবা করবে। ও মাইরা, তাই রথযাত্রা সোজা রাত থেকে উল্টো রাতের মাঝখানে যে সময়টা জগন্নাথ দেবকে ওই কাঁঠাল দিয়ে আজও সেবা দেওয়া হয়, এখনও সেই প্রথা চালু আছে। এইবার মাধবকে যখন নিয়ে এসে জগন্নাথকে বলছে, জগন্নাথ এই নাও তোমার ভক্ত। তখন ভগবান জগন্নাথ যেন দৈববাণী করে বলছে, হে রাজন, তুমি যে উড়ানিটা পেয়েছো ওটা তোমার হাতে কেন? আমার মাধবের গলায় পরিয়ে দাও। তাই আজকে সেই প্রসাদী মালাটা জগতে জানুক যে আমি ভক্ত কত ভালোবাসি, ভক্ত ছাড়া কিছু জানি না। এই বলে আজকে সেই উড়ানিটা আজ মাধবের গলায় পরিয়ে দিলেন। দেখুন কি সুন্দর, অপূর্ব সুন্দর মিলন। মাধবের গলায় পরিয়ে দিল উলুধ্বনি জয়ধ্বনি। জগন্নাথের উড়ানি খানি মাধবের গলে, জগন্নাথের উড়ানি খানি মাধবের গলে। জগন্নাথের উড়ানি খানি মাধবের গলে, জগন্নাথের উড়ানি খানি মাধবের গলে। মাধবের গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে, নীর গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে। মাধবের গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। লক্ষ্য করো মায়েরা, তাহলে জগন্নাথের উড়ানিটা মাধবের গলায় দিল কেন? না মাধবের স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি ভরসা ছিল, তার আকুলতা ব্যাকুলতা ভগবানকে তার কাছে টেনে এনেছে। আমরা কি করি? আমরা ভগবানকে পাথর ভাবি, আমরা ভগবানকে মাটি ভাবি, আমরা ভগবানকে কাষ্ঠ ভাবি। কিন্তু সে তো কাষ্ঠ নয়, সে তো মাটি নয়, কারণ সে প্রতিনিয়ত খেলছে,
তার খেলা আমরা বুঝতে পারি না, তার বিশ্ব জুড়ে খেলা। কোনোদিন তাকে পাথর ভাববে না, কোনোদিন তাকে মাটি ভাবতে যাবে না, তাহলে মরবে। কারণ আমি একটা বাঙালি, কিন্তু যিনি গানটা লিখেছেন তিনি মুসলমান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জগৎকে জানিয়ে দিয়ে গেল কি ভাঙিছ গড়িছ নীতি। কার গান? কে লিখেছে? লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। গানটা সবাই গেয়েছে। ভাঙিছ গড়িছ নীতি খানে খানে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী। কি বললো? শূন্যে মহা আকাশে। হরি হরি ও মাইনা, আমাকে প্রথমে 10টা বলা হয়েছে, তারপর 9:30 বলা হয়েছে, সেটা মতো লীলাটাকে আমি মিল করেছি। পরবর্তী কীর্তনী আসছেন, আপনাদেরকে কীর্তন শোনাবেন, আপনারা মন দিয়ে কীর্তন শ্রবণ করুন। তার আগে একটু বলি, যেহেতু এখন আসেনি তাই একটু বলছি শুনুন। কি বলছে দেখুন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হরি বল। তুমি বিশাল, তুমি বিরাট। কখন বোঝা গেছে? কখন বোঝা গেল মায়েরা? আয় আসতে কথা নয়। চঞ্চল কেন? উঠছো কেন? বসো। হরি বল, বসো। চঞ্চল হবে না। হ্যাঁ, সব জায়গায় মায়েরা গন্ডগোল করে। আসতে, তবে সবাই নয়, অপরাধ। তোমরা ভালো। ও মায়েরা, তো দেখো, বলি রাজা যখন দানযজ্ঞ করছিল, বলি রাজা যখন দানযজ্ঞ করছিল, সেই সময় ওই বলি রাজা যখন দান দিচ্ছে, তখন পিছনে যে দাঁড়িয়েছিল সে কে? সবার পিছনে স্বয়ং ভগবান। রূপটা কি ছিল? বামন অবতার। বামন মানে বেটে। হ্যাঁ, সে বেটের মানুষটা হাতে একটা ছাতা, হরিবোল, নিয়ে আসছে। এইবারে যখন বলি রাজা দান দেবে, জিজ্ঞাসা করছে বলো তোমাকে কি দেব? তখন বলছে আমি ত্রিপাদ ভূমি নেব, ত্রিপাদ ভূমি আমায় দান করো। হ্যাঁ, এরা তো হেসেই হাল্লার। হ্যাঁ, একটা ছোট্ট একটুকুনি মানুষ, সে ত্রিপাদ ভূমি নেবে, কতটুকু জায়গা। তখন দৈত্যদের গুরু কে ছিল? শুক্রাচার্য। শুক্রাচার্য পিছনে গিয়ে বলে, ও বলি, এ যে এসেছে এ সাংঘাতিক, এ কিন্তু সাধারণ কোনো ছোটোখাটো বালক নয়, যে এসেছে তুমি তাকে চিনতে পারছো না। হ্যাঁ, শোনো, এই যে নারায়ণ, এই যে ভগবান, মানে যে যাই হোক, চেয়েছি যখন আমি দেব, বলে বলো তুমি কি নেবে? সঙ্গে সঙ্গে বিশাল আকার ধারণ করলো, এমন বড় হয়ে গেল। বাবা, প্রথম চরণটা মর্তধামটা কি করলো? কভার করে নিয়েছে। এবার দ্বিতীয় চরণটা কি করলো? স্বর্গটাকে দখল করলো। এবার তৃতীয় চরণ, বলে বলি রেডি হও, তৃতীয় চরণটা বের করব, কোথায় রাখবো? বলে আগে বের তো করো, তারপর রাখার জায়গা আমি দেব। তখন ভগবান কি করলো? নিজের নাভি দেশ থেকে একটা চরণ বের করলো, আর সেই চরণটা বের করে বলে বলি রাখবো কোথায়? বলে এখানে রাখো। সঙ্গে সঙ্গে বলি মহারাজ মস্তকে রাখলো, আর মস্তকে রাখার সঙ্গে সঙ্গে বলি রাজাকে নিয়ে একেবারে পাতালে, তাহলে ওই পাতালেও তিনি দখল করলো। তাহলে সে বিরাট, সে বিভু, সেই জন্য বলছে অবহেলা